আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি প্রেজেন্টস টমি মিয়াস কিচেন উইথ বরুণা মাদ্রাসা অনুষ্ঠানে প্রিয় দর্শক ভাই বোনদেরকে স্বাগতম। দর্শক ভাই বোনেরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বরুণা মাদ্রাসার ফিশারি প্রজেক্টে। আজকে অন্যরকম একটি রেসিপি রান্না আপনারা দেখবেন, যা রান্না করছেন বিখ্যাত শেফ টমি মিয়া স্যার। চলুন এই রেসিপি কিভাবে বানাবেন আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন বরুণা মাদ্রাসার ফিশারি প্রজেক্টের একদম ফ্রেশ মাছ ফিশারি থেকে ধরা হয়েছে। এই একদম ফ্রেশ মাছগুলি ফরমালিন মুক্ত মাছ আমরা ছাত্রদের জন্য সরবরাহ করে থাকি। আর আজকে টমি স্যার এই মাছ দিয়ে রান্না করবেন ইনশাল্লাহ এটি মশাই ছাত্রদের খাওয়ানোর জন্য। আপনার মাছ ধরে কেমন লাগতেছে? খুবই ভালো, মানে আরো বার আইছিলাম, বাট এবার খুব আরো এক্সাইটিং, প্রচুর মাছ উঠছে, প্রচুর মাছ উঠছে মাশাআল্লাহ। আশা করি আজকের এই রেসিপিস গুলো আপনারা এনজয় করবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আরেকটা রেসিপি হচ্ছে আপনার এই যে ফিশ কাবাব। তো ফিশ কাবাবের জন্য আমাদের ফিশ লাগে, তো পুকুর থেকে আমরা মাছগুলো উঠাইছি আর কি। ওটাই অর্গানিকভাবে আমরা ওই জায়গায় কাটছি, এটা এখন আমরা এটা সিদ্ধ দিব আর কি। তো আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। সো আমাদের ফিশ কাবাব করতে অনেকগুলো জিনিস লাগবে, তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের ফিশ। তো এই যে আপনার এই যে পটেটো কী লাগবে, ম্যাশ লাগবে, গ্রিন চিলি লাগবে, তারপর আপনার জিঞ্জার গার্লিক পেস্ট লাগবে, তারপরে আমাদের ব্রেড গাম লাগবে, এবার চিলি পাউডার লাগবে, টার্মারিক পাউডার লাগবে, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। তো মোস্ট কমনলি আমাদের লাগবে আপনার ফিশ। এখন আমরা ফিশগুলোকে কী করতেছি, সিদ্ধ করছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের মনে করেন 10 থেকে 15 মিনিট লাগবে, এটা আমরা সিদ্ধ করে ফেলবো। তারপর এই যে এটাকে কাটা বেছে তারপর আমরা এই যে মাছগুলো আলাদা করবো, আদার ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এগুলো রেডি করবো আর কি। হয়ে গেছে, এখন আমরা মাছ উঠাই দিয়েছি আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছিলেন আমাদের বরুণা মাদ্রাসার ফিশারি প্রজেক্ট থেকে সরাসরি মাছ ধরা হয়েছে। আপনারা এই দৃশ্যটা দেখেছেন, মাশাআল্লাহ। এই মাছকে অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, তারপর কাটা হয়েছে। এখন আমি স্যারকে জিজ্ঞেস করতেছি যে স্যার, এটা এই মাছ দিয়ে আপনি কি বানাচ্ছেন? না, এটা আপনি আমাদেরকে বলবেন, এটা আমার দর্শকদেরকে বলবেন। আমাদের এটা টাইটেল দিছি বরুণা ফিশ কেক। বরুণা ফিশ কেক, কারণ বরুণার ফিশারি থেকে মাছ আইছে, তো এটার আমরা ক্লিন করছি। ওটা সকাল তো জাল দিয়ে মাছ মারা হয়েছে, বুঝছেন না? তো এরপরে আমরা এটা ওই যে খোল্লাটারে সরাইয়া একটু ক্লিন করছি, ক্লিন করিয়া ওই স্টিম করছি। ওই ডেগর মাছ স্টিম করিয়া ওই দেখুন না, এখন ওই যে আমার স্টুডেন্টরা তারা দিয়ে করে ওই যে বোনলেস, ওই দেখো
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ওগুলা বোনলেস করিয়া জি জি এরপরে আমরা ও তো বহুত খরচ হয়েছে আগে, বাট আপনারা দেখানির লাগি জি জি এই 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 দেখুন রৌ মাছ আরও কিতা নাম হইলা খেলা না, কিন্তু আমি রৌ বললাম আমার মনে হয় বুঝছেন জি। কারণ আপনার বিবারে এটা হির নাম না জানতেও পারে এই রৌ মাছ কইলিছি। রৌ মাছ, ঘাস কাপ, তারপর জি। সরপুটি, জি, এই জি। বিভিন্ন মাছ। জি জি স্যার পুরা ফিশ কেকটা কিভাবে করতেছেন? আচ্ছা ওকে, সো এখন যেটা হইলো এইটা কিভাবে বোনলেস খাওয়া করলাম, যাবে? বোনলেস করলাম। জি এটার মাঝে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যেটা হইলো আপনার আমি কই আপনারে ব্রেড ক্রাম লাগবে, জি মাছ তো দিয়ে গেছি, আলু আমরা অলরেডি সিদ্ধ করে লিয়েছি, এটার এখন এই যে ম্যাশ করিলাম, ম্যাশ করিয়া ওটার সাথে এই পেঁয়াজ, কাঁচামরিচ, লেমন জুস, ব্রেড ক্রাম, ডিম থাকবো, একদম এবারে ম্যাশ করিয়া আর কি এই বর্তার মতো ম্যাশ করিয়া বা দিয়ে এটা আমরা ওই যে কেকের মতো আর কি রাউন্ড কেক বানাইয়া হালকা এই আপনার এই যে প্লেন ফ্লাওয়ার জি জি। দেওয়া অন্য যে মাছ বিরিয়ানি ইলানো করি নাকি কোনো মশলা দিবেন কিনা? মশলা আমরা কিন্তু এই যে হেভি মশলা কিন্তু দিলাম না, ওই যে কাঁচামরিচ, লেমন জুস, একটু চিলি সস দিলাম, বুঝছেন না কথা এই মশলা গুঁড়া মশলা দিতাম না, আচ্ছা আচ্ছা টোটালি এই ফ্রেশ প্রোডাক্ট সব কিছু আর কি দিয়া আপনারা বাদে ওই যে শ্যালো ফ্রাই ফ্রাইং প্যানের মধ্যে জি হালকা তেল দিয়া ওই ফ্রাই করলাম, দ্যাটস রেডি। তো ফিশ কেপ বানাইতে আমরা যে ইনগ্রিডিয়েন্টসও লাগে আমরা ইনু দেখার আমরা পুকুরটাই মাছ উঠে যে মাছ আছে আর ব্রেডে আমরা বিদায় একটু পেস্ট বানাইছি ব্রেড পেস্ট, আমরা ব্রেড ক্রাম, তারপরে কোরিয়ান্ডার লিফ, অনিয়ন বেরেস্তা, টার্মারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড কিউমিন পাউডার, সল্ট, এই যে আপনার টমেটো সস, লেমন জুস, গ্রিন চিলি, আপনার ডিম, কোরিয়ান্ডার, তারপর আমাদের এই যে একটু কি লাগবে একটু অয়েল লাগবে আর কি। তো প্রথমে আমরা মাছের সাথে কী দিছি ব্রেড দিছি, তারপর আমরা একটু এই যে গ্রিন চিলি দিব, তারপর একটু এই যে ধনিয়া দিব, তারপর আমাদের একটু অনিয়ন বেরেস্তা দিব, তারপর আমাদের একটু সস দিব, আমাদের একটু সল্ট, ডিমগুলো বাঙ্গো, একটু এই যে টার্মারিক পাউডার দিচ্ছি হালকা একটু, তারপর আমাদের এই যে কী বলে চিলি পাউডার, তারপর আমাদের এই যে জিরার পাউডার, তারপর আমাদের ধনিয়া পাউডার। ফিশ কেক রেডি করা। জি জি মাশাআল্লাহ। এই যে পরোটা দিচ্ছি আর কি, একটু অনিয়ন লাগবে, একটু অনিয়ন দেন কি ভাই, আচ্ছা ভাই অনিয়নটা দেন একটু। পেঁয়াজটা কি জন্য দিচ্ছি জি, জি। একটু বলেন। এটা আমাদের টেস্ট ইনক্রিজ করবে আর কি। আচ্ছা আচ্ছা আর আমরা জানি যে আমরা বাঙালি, আমরা পেঁয়াজ আর আমাদের চলে না আর কি, আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা একটু পেঁয়াজ দিচ্ছি আর কি। স্যার আমরা এই পর্বে ফিশ কেক আপনি বানাচ্ছিলেন, অত্যন্ত সুন্দর রেসিপি। ফিশ কেকটা এখন কি পর্যায়ে আছে আর এখন কি করতেছেন? ফিশ কেকের হিস্টোরি কই আমি, ফিশ কেক ইজ সো পপুলার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মাশাআল্লাহ। স্পেশালি চুনা ফিশ দিয়ে যদি করেন, লন্ডন যদি যাইন জি জি খাইবানে দেখবানে ভেরি টেস্টি চুনা আর কি। তো জি। আমরা আমার কথা একটু যেখানে আইছি এখানের জিনিস নিয়ে আমি কাজ করতাম। জি জি আপনাদের এই ফিশারি আছে, জি। ভেজিটেবলস আছে, সো লট অফ ইনগ্রিডিয়েন্টস আপনাদের টিভিতে তো যেটাও দেখতেছে, জি। দে ক্যান গেট দ্য রেসিপিস, জি। বুঝতে পারছেন? বাসার মাঝেও যদি কেউ করতে জি, চায়। বাসার মধ্যে করতে চাই সেম সিম্পল থিং, দেখুন আমরা রুখ দিয়ে করতাম জি, জি। বাসার তো আর সোজা গ্যাস পাইবা, সপ্তাহ পাইবা। জি জি আর এটার সাথে আমরা ওই যে পেঁপে সালাদ অলসো অ্যানাদার পপুলার, এটা থাই রেসিপি, জি থাই ডিশের সাথে খুব রেগুলার চলে আর কি। তো এটা আপনাদের এখানের পেঁপে দিয়ে আমরা এই বরনার
পেঁপে সালাদ, project বরুণার ফিশ জি, জি। কেক, হ্যাঁ মানে সব এই বরুণার। তো এই রেসিপির নামও আপনি খুব সুন্দর দিয়েছেন, হ্যাঁ। বরুণা ফিশ কেক বরুণা ফিশ কেক আর বরুণা উইথ পেঁপে বরুণা সালাদ, পাপায়া সালাদ। বরুণা পাপায়া সালাদ, দইটা বরুণা। জাযাকাল্লাহ, জি, জি। ধন্যবাদ। মাশা প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছিলেন যে ফিশারি প্রজেক্ট থেকে একদম গাছ থেকে সুন্দর অর্গানিক ফুড পেঁপে নেওয়া হয়েছিল, পেঁপেকে কাটা হয়েছে মাশাআল্লাহ। তো দর্শক, এই পেঁপে দিয়ে কি করবেন আমি স্যারকে জিজ্ঞেস করতেছি, স্যার এই পেঁপে দিয়ে কি করবেন, কোন ফুডের সাথে বা কি বানাবেন, কি তৈরি আমি করবেন পেঁপে এখানে দিয়ে? আওয়ার পরে জি এই দেখলাম আগে যে ওই যে উড়ি মানে সিম হয় না উড়ি, জি, জি। বা চিন্তা করি যে কিতা করতাম কিতা দিয়ে, এখানে তো নাইস অর্গানিক ভেজিটেবল আছে। ওই ফিক্সডের সাথে এই পাপায়া সালাদ, পাপায়া আপনারা জানেন থাইল্যান্ডে এত পপুলার ওয়ার্ল্ড ওয়াইড পাপায়া আচ্ছা। সালাদ, হ্যাঁ না, বাট আমি আমার ওয়েতে এই রেসিপিসগুলো করি আর কি, জি, অবশ্যই। আইডিয়াস বিভিন্ন জায়গা থেকে নিলাম না, দেন আমি আমার মতো। জি তো লাস্ট মান্থ আমি ওই পাটায়াতে থাইল্যান্ডে রেস্টুরেন্ট একটা খুলছে কি, তাই চাইনিজ এই সব কিছু মিলাই আর কি, আচ্ছা মাল্টি কুজিন। তো ওইটার মাঝে ওই এই সালাদটা লঞ্চ করছি আর কি, আচ্ছা কিছু দেশের ফ্লেভার আছে। জি জি সো দ্যাট ইজ বিন ভেরি পপুলার। তো জি। এই সালাদটা এই ফিশ কেকের সাথে আমরা সার্ভ করবো। জি তো এটার ইনগ্রিডিয়েন্টস হইল পেঁয়াজ তো অবভিয়াসলি থাকে, জি লট অফ পাপায়া দেখছেন না, এইগুলো যে গ্রেট করা হয়েছে, খুব বেশি পেঁপে। হ্যাঁ। জি এরপরে শিম, যেটা শিম রে এটা ওই একটু স্টিম করছি, জি জি ওই খাসার গন্ধটা যাইতো গিয়ে আর কি। আঞ্চলিক ভাষায় আমরা উড়ি। উড়ি, হ্যাঁ উড়ি, ওটা খাইতে একদম ছোটো, বা এটারও গ্রেট করছি, কাঁচামরিচ, এরপরে ধনিয়া পাতা, লেমন জুস, প্লেন্টি কোরিয়ান্ডার, মানে বেশি মানে ফ্লেভারটা এই তো আর কি। জি এরপরে আপনার ফিনিশিংটা হইলো যে লেমন জুস তো লাগবে, জি লবণ তো অবভিয়াসলি লাগবে। এরপরে কিছু এই কাশু নাট দিমু, আমন্ডস দিমু, জি একটু মশমশা লাগবো আগে খাইতে। আচ্ছা আর এই একটু টক থাকবে তো, আর ইট উইল বি ভেরি নাইস উইথ দ্য কবাবের সাথে খাইলে আপনারা খুব এনজয় করবা। জি তো এইটা হইলো পাপায়া, কিন্তু অল দি ইনগ্রিডিয়েন্টস আর ফ্রম হিয়ার, জি জি মাদ্রাসার। জি মাশাআল্লাহ। স্যার, আমার দর্শক যদি বাসায় বানায় খেতে চান তো কিভাবে এটারে করতে পারবে একটু? আচ্ছা, পাপায়া সালাদ। তো জি, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা হলো আমি বলি আপনাদেরকে, এই এটা না আমার স্টুডেন্টরা তারা ওই যে, বিকজ আমরা আগে বেশি অ্যাসেম্বল করি নাই, কারণ লেমন জুস এইগুলো দিলে একদম সফট হয়ে যাবে, এর লাগে এভরিবডি ইজ রাশিং টু আট দ্য ফাইনাল টাচেস। জি থ্যাংক ইউ। তোমরা লেমন দিতে তো আমি বলি যে পাপায়াটা আমরা আগে গ্রেট করছি, এই যে গাছের থেকে নিয়ে জি ওটা গ্রেট করে ফেলছি। যদি বেশি খাসা থাকে মনে করেন তো আপনারা ওই যে জুলিয়ান করে একটু হালকা ভিনেগার লবণ দিয়া একটু মিক্স করে একটু ওয়াশ করে নিলে, তো ওই যে কোনো দাঁতের যদি জিও থাকে ওই যে কিতা ওটা খস পারে না, খসটা এটা যাইব কি, হ্যাঁ। এরপরে আমরা এই যে টমেটো দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর এখন তো লেমন জুস, আর এই হালকা একটু আমরা ভিনেগার দিমু, জাস্ট টু কিপ এই যে একটু টক টক লাগবো আর কি, ওই জন্য চিলি। আর একটু চিলি সস একটু দিলাম, আচ্ছা চিলি চিলি সস দিলে একটু টেস্ট থাকবে। মাশাআল্লাহ। দাও। অত্যন্ত ফেমাস সালাদ, পাপায়া সালাদ। জি জি, দিস ইজ ভেরি পপুলার, আপনারা এটা এনজয় করবা ফিশ কেকের সাথে। স্যার মনে হয় থাইল্যান্ডের কথা ওই বলছিলেন। থাইল্যান্ডে আমরা পাটায়াতে রেস্টুরেন্ট একটা খুলছি লাস্ট মান্থ, জি জি ইসল থাই, চাইনিজ, 20টা দেশের রেসিপিস দিয়া। জি আচ্ছা, তো এখন ওই যে এখন মিক্স হইলেই এটার মধ্যে পেঁপে আছে, জি, তারপর পেঁপে, টমেটো আছে, শিম আছে। শিম আছে, টমেটো আছে, টমেটো আছে, কাঁচামরিচ, কাঁচামরিচ চিলি আছে। সস, ভিনেগার, চিলি সস, ভিনেগার আছে, ধনিয়া পাতা, ধনিয়া পাতা আছে, আর একটু অলিভ অয়েল একটু দিন। অলিভ অয়েল। মাশাআল্লাহ
হ্যাঁ ঠিক আছে নি চমৎকার চমৎকার মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই তো ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কলা খাইলে মজা পাইবা দর্শক অত্যন্ত অত্যন্ত সুস্বাদু ওকে মাশাআল্লাহ এখন যাও আর এটার নাম দিয়েছেন বরুণা পাপায়া সালাদ বড় পাপায়া একদম একেবারে গরম জাযাকাল্লাহ জাযাকাল্লাহ প্রিয় দর্শক আমরা সাধারণত খাবারের পর ডেজার্ট খেয়ে থাকি আজকের এই পর্বে বিশেষ একটি ডেজার্ট শাহী টুকরা উইথ গাজর হালুয়া আপনারা দেখবেন সাথে থাকুন শিখতে থাকুন কি আপনি রেডি করতেছেন এটা ডেজার্ট হবে, ডেজার্টের একটা ডেকোরেশন হবে, ডেকোরেশনের জন্য বেলেট কেটে হ্যাঁ ডেজার্টের একটা ডেকোরেশন হবে আর এই ডেজার্টের ডেকোরেশনের জন্য শাহী টুকরা শাহী টুকরার জন্য রেডি করতেছেন মাশাআল্লাহ খাবারের পরে যে ডেজার্ট হবে এই ডেজার্টের জন্য গাজরের হালুয়া রেডি করতেছেন মাশাআল্লাহ তারপর শাহী টুকরা রেডি করবেন মাশাআল্লাহ আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের আমাদের ডেজার্টের একটি অংশ হচ্ছে টমি স্যারের বিশেষ রেসিপি শাহী টুকরা উইথ গাজর হালুয়া যার কিছু অংশ এখন পর্যন্ত রেডি হয়ে গেছে আমরা টমি স্যারের থেকে জানবো যে এই ডেজার্টটা কিভাবে উনি তৈরি করছেন কি কি দিচ্ছেন এখানে স্যার আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক আপনারা শুনতে থাকুন স্যার কি কি করছেন কতটুকু আগাইলো আমাদের এই ডেজার্টটা ইজ ভেরি পপুলার কারণ এই শাহী টুকরা উইথ গাজর হালুয়া জি আর আই উড সে 70% এটা হয়ে গেছে বাকিটা ওই যে এই কাস্টার্ডটা হইতেছে মাশাআল্লাহ এই আমাদের স্টুডেন্ট নিয়ে সবাই মিলে আমরা করতেছি আর কি তো গাজর হালুয়াটা হয়ে গেছে তো বেসিক্যালি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ঘি আছে সুলতানা আছে যেটা কিশমিশ হয় আর গাজর তো আমরা ওটা গ্রেট করছি আর কি গ্রেট করিয়া চিনি দিছি চিনি আছে এটার সাথে এরপরে ক্রিম যাবে সো দিস ইজ অলমোস্ট ডান মাশাআল্লাহ এখন ওই যে ব্রেড তো দেখছেন ব্রেডের ওই যে স্কোয়ার মানে ট্রায়াঙ্গুলার শেপ করছি ওটারে আমরা গিট বাজবো তো গির ফ্লেভারটা আসবে বুঝছেন না কথা জি একটু ক্রিস্পি হইব এই তো এটা আমরা পরে বাজরাম আর কি জি জি আর এটাও এই যে নাটসগুলো আছে আলমন্ডস কাশু নাটস এটারে একটু ওই যে গির মাঝে আবার বাজবো বাজে একটু ব্রাউন কালার হইব ওইটা খাইতে একটা নাইস ফ্লেভার আসবে একটু খুব মজা আর লাগবে কাস্টার্ডটা আচ্ছা এই আলাদা বানানো হইতেছে আর কি আচ্ছা, আচ্ছা। তো বেসিক্যালি গাজর হালুয়া মানে এইটার মাঝে আমরা প্রেজেন্টেশন করবো আর কি দেখতে সুন্দর লাগবো আচ্ছা মনে হরকা এই এত পর্যন্ত গাজর আইব জি জি এরপরে কাস্টার্ড এরপরে এই যে শাহী টুকরাটা শাহী টুকরা। উপরে থাকবো আর কি বুঝছেন আর নাটস তো মিক্স হয়ে যাবো এটার সাথে জি সো আফটার এই যে আমরা বাকিগুলো রেসিপি করছি খাওয়ার পরে ডেজার্টটা অবশ্যই আপনারা এনজয় করবেন সবাই মিলে আর কি সো আই থিঙ্ক দিস উইল বি এ ভেরি নাইস ডেজার্ট ডিশ ডিজার্ট ডিশ মাশাআল্লাহ জি তো বেসিক্যালি এটার আমি একটু ফিউশন করছি আর কি আচ্ছা ট্র্যাডিশনাল ওয়েতে করি নাই জি জি তো ট্র্যাডিশনাল ওয়েতে ওই যে ফ্রাই করে ঘি দিয়ে ফ্রাই করে এরপরে সুইট সিরাপ দেওয়া একদম ফ্ল্যাট দিও এরপরে উপরে ক্রিম তো এটা একটু চেঞ্জ করছি গাজর হালুয়াটারে দেখছেন নিচে করছি এই দেখেন নিচে গাজর হালুয়া গাজর হালুয়া জি জি এরপরে এটা কাস্টার্ড দিছি কাস্টার্ড দিছেন আর ব্রেডে ফ্রাই করে ওটা রাখছি তো এটা দিয়ে স্পুন হয়ে গেলো আপনার জি জি স্পুনের জায়গা এটা দিয়ে হ্যাঁ ওই দিয়ে হাইলি লাগে মুখ দিয়ে সো এটার কি এই সো তো এইটা হইলো যে খুব পপুলার আর কি আমাদের রেস্টুরেন্টে ইউকে আর হোপফুলি আজকের বাদে আপনারা ওইটা বানাইতে পারবা বড় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গেস্ট চাইলে তাদের খাওয়াইতে পারবা জি স্যারকে অত্যন্ত মোবারকবাদ জানাই স্যারের টিমকেও আমরা কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ
স্যার জাযাকাল্লাহ আহসানাল জাযা। থ্যাংক ইউ। الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه